তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না। ছোটো বাচ্চা যত নেতা সবই চলে। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গতকাল বিজেপি রাজ্য সভাপতি এক্স হ্যান্ডেলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগের পর চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে জনৈক কলকাতা নিবাসী কৌশিক গাঙ্গুলি মামলা করায় আদালতের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানায় অম্বরীশ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই আদালতের নির্দেশের কপির স্ক্রিনশট দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে টুইট করেন। পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার টুইট করার বিষয়টি স্বীকার করে জানান, অম্বরীশ সরকারের বিরুদ্ধে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া গিয়েছে। জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। সেই এফআইআর হয়েছে, সেই এফআইআরের কপি অভিযোগ করেছে। জমি চাষ, আগাছা নির্মূল, ধান কাটা, ধান ভাঙা, খড় কাটা, ভুট্টা ঝাড়া, সরিষার তেল নিষ্কাশন সহ যে কোনো গুঁড়া মশলা তৈরির আধুনিক উন্নত মানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে। এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে। যোগাযোগ করুন 7477482186 অথবা 8116774629 এই নম্বরে। আমার এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেই পারি, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথমত বলি যে এখনো পর্যন্ত অফিসিয়ালি আমাকে জানানো হয়নি যে এই ধরনের কোনো কেস হয়েছে। সবটাই দেখছি মানে সোশ্যাল মিডিয়া বা আপনাদের মাধ্যম দিয়ে সমস্তটাই দেখছি। গতকাল মাননীয় এমপির টুইটের মাধ্যম দিয়েও জেনেছি। তো সেটা সবটাই এইভাবে করেই আসছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি আমার কাছে কিছু আসেনি। তবে হ্যাঁ, আমার কাছে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ তো আসবে, আমার তো জানার জন্য তো আগে অফিসিয়াল নোটিশটা দরকার। তো সেই অফিসিয়াল নোটিশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আর এইভাবে জেনেই যেটুকু আমার বলার সেটা হচ্ছে এটা টোটালি একটা ফেক এবং এর মধ্যে একটা কনস্পিরেসি রয়েছে। আমি একটা ছোট্ট জিনিস শুধু দেখাই। আমি প্রথম দিন থেকেই হয়তো ধীরে ধীরে করে জানছিলাম বেশ কিছু বিষয়। এখানে এটা একটা স্ক্রিনশট, আমি প্রথমত এটা আপনাদেরকে দেখাতে চাইবো। এটা একটা স্ক্রিনশট, অ্যাডভোকেট সোহেল এলাহাবাদ বলে আমার মোবাইলে সেভ করা আছে। এটা হচ্ছে অ্যাডভোকেট সোহেল রানা, যে হচ্ছে যে কমপ্লেনেন্ট তার অ্যাডভোকেট এই কেসের ক্ষেত্রে। সে যখন প্রথম কোর্টে কেসটা রেজিস্টার্ড হয়, তারপরে আমাকে আমাকে সেই কপিটা হোয়াটসঅ্যাপ করে। ওর কাছ থেকেই জানতে পারি প্রথম যে কোর্টে কেসটা রেজিস্টার হয়েছে, এবং তারপরে অনেকগুলো কথা লেখে এবং শেষে এই ভদ্রলোক নাকি হাইকোর্টের কোনো উকিল, তিনি এখানে এসেছিলেন। শেষে ও একটা কথা আমাকে এখানে লিখেছে, আমি যা বুঝলাম এতে তোমার উপর টার্গেট করেই এইটা তোমার উপর টার্গেট করেই করা, যাতে তুমি নেক্সট উপরে না উঠতে পারো। এটা যে কমপ্লেনেন্ট তার যে অ্যাডভোকেট, সে আমাকে ভেরি ফার্স্ট ডে আমাকে পাঠাচ্ছে। আমি আর তার কোনো রিপ্লাই দিইনি। তার কাজ, সে বাই প্রফেশন সে উকিল, সে তার কাজ করেছে। মনে করছি না এটা বাস্তব, অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। এবং আমি তো কেসটা রেজিস্টার্ড হওয়ার পর এখনও পর্যন্ত যেটা বললাম যে কোনো নোটিশ আমাকে ইস্যু করা হয়নি, কিন্তু মৌখিকভাবে কুশমন্ডি থানার পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়েছে। আমি তাদেরকে একটাই কথা বলেছি, এখনও ভার্বালি সেটা রয়েছে, আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আপনারা এভরি পসিবল আপনাদের যা পদ্ধতি আছে এই কেসটাকে নিয়ে তদন্ত করার,
সেই সমস্ত তদন্তগুলো আপনারা করুন এবং সঠিক তথ্যটা কোর্টের, যেটা কোর্ট জানতে চাইছে সেই কোর্টের কাছে তুলে দিন। দেখুন এর মধ্যে আপনি বলেছেন আজ সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, আপনি সেখানে বলছেন যে আমারই দলের কোনো এক্স বিজেপি মেম্বার তারা এই ঘটনা ঘটিয়েছে, তার দিকে অঙ্গুলি নিয়ে এক্স বিজেপি অনেকেই থাকতে পারে এবং আমি এক্ষুনি সেটা পরিষ্কারভাবে বলতে চাই না, কারণ এটা তদন্তের মধ্যে রয়েছে পুরো প্রসেসটা। আমি পরিষ্কারভাবে বলছি যে এটুকুই, যে এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে, এর মধ্যে অনেক কিছু আছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে একদম জলের মতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সুকান্ত মজুমদারের সঙ্গে আপনার দলের কেউ সম্পর্ক রাখছে যারা আপনার বিরুদ্ধে এরকম কনস্পিরেসি করছে বলে আপনি আজকে সোশ্যাল মাধ্যমে লিখেছেন। হ্যাঁ, সেটা হতেই পারে, সেটা যখন মানে পুরো তথ্য প্রমাণ যখন হাতে পেয়ে যাব তখন পরিষ্কারভাবেই বলবো। না, সেটা সময় বলবে। তথ্য প্রমাণ ছাড়া আপনাদের কাছে কোনো কিছু বলাটা ঠিক হবে না। তথ্য প্রমাণ আসছে। রাজ্যের তরফ থেকে কোনো রকম এই বিষয়ে কি জানতে চাওয়া হয়েছে আপনার কাছে? না, আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি, তবে ভেরি ফার্স্ট ডে থেকে আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে বিষয়টা জানিয়ে রেখেছি। কি কারণ মনে করছেন, কেন এই ধরনের? এটা আমারও আইডিয়ার বাইরে। নিজের দলের কেউ জড়িত থাকতে পারে কি মনে হচ্ছে? আমি সেটা গতকালকেই বলেছি, প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট ABN 24/7।